করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এটা সুন্নতে মুআক্কাদা অতি গুরুত্বপূর্ণ একটি নামাজ ঈশার নামাজের পর আদায় করা হয় আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সারাদিন সিয়াম সাধনা পালন করবে এটা এবার কষ্ট করে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করবে আমি তার আগে পড়ে সমস্ত গুনাহ তারাবি মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ এরপর বলা হয়েছে সাহি খাওয়া বরকতপূর্ণ বিষয় অনেক সওয়াবের কাজ আমরা সারা মাসে অনেক কিছুই খেয়ে থাকি খাওয়ার দ্বারা কিন্তু সওয়াব হয় না সওয়াব হয় না বলেন তো রমজান মাসে ইফতারি করবেন সওয়াব হবে সেহরি খাবেন সওয়াব হবে সওয়াব এত বরকতপূর্ণ মাস অন্য মাসে আপনি খাবেন কোন সওয়াব নাই ওই খাওয়াগুলো সেহরির সময় খাবেন প্রত্যেকটা বিনিময়ে আপনার সওয়াব হবে প্রত্যেকটা বিনিময়ে আপনার সওয়াব হবে এই জন্য বরকতপূর্ণ সেহরি আমরা সকলেই খাবো অবশ্যই খাবো এইখানে কথা বলো অনেকে রাত্রি বেলায় অনেক রাত হয়ে যায় রাত্রি বেলা খাওয়ার পরে সেই খাওয়ার পরে অনেকে রুচি থাকে না বলে সেই খাওয়ার পরে যদি আমার কোনো উদাই নাই ওই সকল ভাইদেরকে বলবো নেকি অর্জন করার জন্য আমরা সেই খাবেন বরকতপূর্ণ একটি খাবার বলা হয়েছে যে ব্যক্তি কোন সেই খেল এই একটি ওষুধের মতো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তার ভিতরে যত পাপাচার দুর্নীতি এগুলো বন্ধ হয়ে যায় এই শরীরকে অনেক চাঙ্গা করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ সেই কিন্তু খাওয়া রমজান মাসে আরেকটা আমল হচ্ছে সেই দেরি করে খাওয়া অর্থাৎ আগে খাওয়া এটা সুন্নাত না এটা আল্লাহ রাসূলের নিয়মে নাই আগে খেয়ে শুয়ে করলাম নামাজ পড়ে এরকম না সেই একদম শেষ টাইমের মধ্যে খেতে হয় এটা আল্লাহ রাসূলের সুন্নাত এটা বললে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের আদায় হয়ে যাবে